স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। এবার জানাবো বিস্তারিত। নির্বাচনী গণসংযোগের দ্বিতীয় দিনে চট্টগ্রামের ১৬টি আসনে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকালে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী বারবকুণ্ডে গণসংযোগে বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসনও একটি বড় ফ্যাক্টর। সুশাসন নিশ্চিত করা না গেলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যর্থতায় পরিণত হবে। তাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন এবং সুশাসন দুটোর মেলবন্ধন প্রয়োজন বলেও জানান আসলাম চৌধুরী। এদিকে চট্টগ্রাম ১০ আসনের বিএনপি প্রার্থী সাইদ আল নোমান বলেছেন, অনুমতি দিলে আমি সাধারণ মানুষের সাথে থাকতে পারবো, তাদের জন্য কাজ করতে পারবো। ফ্যাসিবাদ রুখে দেওয়ার মতো গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। শুক্রবার কক্সবাজারে চকরিয়ায় সুরাজপুর মানিকপুরে গণসংযোগে এসে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কাজ করছে। দেশে একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকালে জেলার দেবিদ্বার নিউ মার্কেট পৌর এলাকা, ভিংলাবাড়ি ও মোহনপুর এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান তিনি। প্রচারে নেমে শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ করতে চায় তার দল। এ লক্ষ্যে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান হাসনাত। ৫ বছর আপনার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত, ব্যবসা বাণিজ্য, আপনার নারীদের নিরাপত্তা, পুরুষদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান সহ দেবিদ্বারের সবকিছুর দায়িত্বে যিনি থাকবেন, আইন প্রণয়নে যিনি থাকবেন, তাকে নির্বাচনে কি আমরা ততটা সচেতন থাকি? ততটা সচেতন একটি আলু কেনার ক্ষেত্রে থাকে? আপনারা কি থাকেন? এই বছর থাকবেন কিনা? চট্টগ্রামের বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। টমেটোর কেজিও বিক্রি হচ্ছে ৪০ টাকা। তবে মাছ মাংসের দাম চড়া হওয়ায় হতাশ ক্রেতারা। রুই মাছের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, ৮০০ টাকায় বিক্রি করছে ছোট চিংড়ি। ব্রয়লার মুরগির দাম হাঁকছেন ১৭০ টাকা কেজি। গরু মহিষের মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রামের বায়েজিদের অক্সিজেন এলাকা থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ কয়েকটি জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আনিসের রাউজান থেকে তার পূর্ব পরিচিত একটি বাসায় আসলে এমন হত্যাকাণ্ডের শিকার হয় বলে ধারণা করছেন পুলিশ। বায়েজিদ থানার ওসি জাহিদ বলেন, এই হত্যাকাণ্ড ঘটেছে আরও কয়েকদিন আগে। পরকীয়াজনিত কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। এই ঘটনায় এক নারী সহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে প্রশাসন। তাদের তথ্যমতে বিভিন্ন জায়গা থেকে নিহতদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা পালিত হয়েছে। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূজা মণ্ডপে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষণীয়। পূজা দেখতে ভক্তরা বলেন, দেবীর কাছে চাওয়া দেশের শিক্ষাঙ্গনে যেন শান্তি বিরাজ করে। দীর্ঘ ২ দশক পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে নগরের পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ সফল করতে বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হচ্ছে। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম। চারদিকে উৎসবমুখর পরিবেশ। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তৈরি হয়েছে বিশাল আকৃতির ১০০ ফুট দৈর্ঘ্যের ও ৬০ ফুট প্রশস্তের মঞ্চ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। রোববার নগরের পলো গ্রাউন্ড মাঠে এই মঞ্চে বক্তব্য রাখবেন তারেক রহমান। ১০ লাখ মানুষের সমাবেশ করার ঘোষণা স্থানীয় বিএনপির। লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মুডে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে, চট্টগ্রাম নিয়ে কি প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন।
এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন বেলা 11টায় পলকগ্রহণ মাঠে বক্তব্য দেবেন তিনি। এই উপস্থিতি কিন্তু রাজনৈতিক সমাগমের মধ্যে সীমিত থাকবে না, চট্টগ্রামের সর্বস্তরের মানুষের এখানে উপস্থিতি হবে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। 2 দশক পর তারেক রহমান চট্টগ্রামে আসার খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। আমরা আনন্দিত, আমরা আনন্দের সাথে ওনাকে গ্রহণ করছি। এই চট্টগ্রামের উন্নয়নের জন্য উনি নিশ্চয়ই একটা পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটা ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামবাসীকে সেটা জানান দিবেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ 2012 সালের 9 জানুয়ারি চট্টগ্রামের পলকগ্রাউন্ড মাঠে বক্তব্য রেখেছিলেন। এর 14 বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।